আজকে ভিডিওটা আমাদেরকে দেখাবো আনোয়ারা কোরিয়ান ভিসাতে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে এবং কখন গেলে ওয়েদারটা ভালো পাবেন এবং এখানে ঢুকলে কোনো টাকা নিচ্ছে কিনা সম্পূর্ণ ভিডিওটা আজকে আমরা দেখতে থাকবেন, তাহলে আমরা জানতে পারবেন কেউ আমরা যাচ্ছি। ভিউয়ার্স, আজকে হচ্ছে জুমাবার এবং হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে 3টা ঠিক টাইম। এখন হচ্ছে শেহাব আসতেছে, আমরা শেহাবের জন্য ওয়েটিং করতেছি। এখন হচ্ছে ওয়াসিক দেখতেছেন, এখন হচ্ছে আমরা আজকে 3জন যাচ্ছি এই যেখানে কোরিয়ান ভিজিট বলে আনোয়ারা। তো এটা হচ্ছে আমাদের কালুঘাটের ব্রিজ, ট্রেন আসতেছে। ট্রেন আসার কারণে আমরা সবাই এখানে এই গাড়িগুলো লাইনে দাঁড়া করেছিলাম আর কি। এক সময় কিন্তু এরকম আইনটা ছিল না, তো অনেক দুর্ঘটনা হয়েছিল এই কালুঘাটের ব্রিজের মধ্যে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো আমরা বিকজ দেখছেন কালুঘাট ব্রিজের উপর উঠলাম। এটা হচ্ছে সেই ঐতিহাসিক কালুঘাট ব্রিজ। এই কাজটা কিন্তু এখানে এখনো হচ্ছে না, অনেক আগের ব্রিজ। তো আমরা এখন রওনা দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমার গাড়িতে তেল নাই, তো আমি বললাম একটু গাড়িটা থামাই। তো আমি হচ্ছে এখন এখানে টোটাল 300 টাকার তেল নিয়েছি আর কি। আমরা কিন্তু দুই দিকে যেতে পারবো। দুই দিকে বলতে আপনারা কিন্তু এদিকে নতুন ব্রিজ আছেন, নতুন ব্রিজ দিয়ে যেতে পারবেন, এদিক দিয়ে যেতে পারবেন। এদিক দিয়ে গেলে একটু ওয়েদারটা ভালো হবে। সেই দুই পাশে হচ্ছে গাছগাছালি, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, ভিউটা মাশাআল্লাহ। আপনারা এদিক দিয়ে গেলে কিন্তু একটু ভালো হয় বিকাল টাইমে। তো নতুন ব্রিজ দিয়ে গেলে মেবি একটু একা যেতে পারবেন। এদিক দিয়ে কিন্তু দোলাবালিটা একটু কম, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, ভিউ দেখতেছেন আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে। তো আমরা হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে আনোয়ারা কোরিয়ান ইপিজেড। আমরা কীভাবে যাচ্ছি এখানে কিন্তু আমরা এখন গাড়ির ব্যাগে করে যাচ্ছি। আপনারা কিন্তু গাড়ি করে যেতে পারবেন। এখান থেকে যদি সোজা আপনারা চলে যান এই যেটা হচ্ছে বাদামতল দিয়ে গেলে আপনারা এখান থেকে বা লোকাল বা সিএনজি করে যেতে পারবেন। তো আস্তে আস্তে আমরা সামনে চলে আসছি আনোয়ারা। আমরা কিন্তু এখন এদিকে সোজা চলে যাব। এখানে যাওয়ার পর এখানে যে গন্তব্যস্থান হচ্ছে কোরিয়ান ইপিজেড আনোয়ারা। তো আমরা সামনে দেখতেছেন গেটটা, এখানে লেখা আছে কোরিয়ান ইপিজেড মানে সংযুক্ত লেখা আছে। তো আমরা এখানে ঢোকার সময় আমাদেরকে হেলমেটটা পরতে বলে আর কি, তাহলে এখানে কোনো চেকিং করে না। শিখতে বললাম ভাই মোবাইলটা একটু প্লিজ নাও, ওয়েদারগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। যেহেতু আজকে প্রথম আসতে সে একটু সুন্দর তো অবশ্যই লাগবে, নতুন নতুন কিছু দেখলে অবশ্যই সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আপনারা বিকেলবেলা আসলে সুন্দর ওয়েদার পাবেন। তো যেহেতু এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, এখানে কিন্তু আশেপাশে কোনো মসজিদ নাই। মসজিদ না থাকার কারণে এখানে কিন্তু ডিগি আছে, ডিগিতে কতগুলো পানি আছে, এরকম অনেক ডিগি পাবেন। তো ওখানে আমরা কিন্তু অজু করে নামাজটা পড়ে নেব আর কি আসরের। তো নামাজ শেষে আমরা কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে মাশাআল্লাহ। এখানে কিন্তু আশেপাশে অনেক কিন্তু দেখেন সেলফি তুলতেছে। এখানের ভিউটা হচ্ছে এক কথায় অসাধারণ। আমি ভিডিও করে শেষ করে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমরা কিন্তু নিজভাবে দেখতে হবে, নিজের চোখে দেখতে হবে, তাহলে ভিউটা অনেক সুন্দর দেখতে পারবেন। এখানে আশেপাশে এখন কিন্তু ঠান্ডার বাতাসটা আমরা দেখতেছি, অতিরিক্ত ঠান্ডা পড়তেছে। তো যেহেতু গাছগাছালি বেশি, ঠান্ডা তো অবশ্যই বেশি পড়বে। তো যেহেতু এখন শীতকালও বেশি, শীতকাল হলে কিন্তু আমাদের এলাকায় কিন্তু আমরা কিন্তু এই আজকের দিনে এরকম কিন্তু ঠান্ডা দেখতেছি না। যেহেতু এখানে গেছে, এখানে গাছগাছালি বেশি, ঠান্ডাটা একটু বেশি দেখতেছি। এখানে কিন্তু আপনারা কিন্তু বাইক নিয়ে আসলে কিন্তু ভালো করে একটু ঘোরাফেরা করতে পারবেন টু ভিউয়ার্স। তো আমরা কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। যেহেতু ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, ভিডিও করে শেষ করতে পারবো না। আপনারা যদি আসতে চান বিশেষ করে বাইক নিয়ে আসবেন, বাইক না থাকলে কার নিয়ে আসতে পারেন এবং লোকালে আসতে পারেন। লোকালে কিন্তু আমরা শুধু যেরকম বলছিলাম একদম কালুঘাটে ব্রিজ থেকে সিএনজি পাওয়া যাবে, সিএনজি করে বাদামতল আসতে পারেন। বাদামতল থেকে আপনারা সোজা গিয়ে একবার সিএনজি নিলে আমাদেরকে ঠিক এই জায়গায় কিন্তু নামিয়ে দিবে আর কি। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ। তার আগে আমাদেরকে একটু ভিডিওটা দেখাচ্ছে, একটা ভিডিওর শুট নিয়েছে, আপনারা একটু দেখবেন এটা আশা করে।